রাষ্ট্রপতিকে সভা করার জায়গা না দিয়ে আগে অপমান করার অভিযোগ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপর আবার রাষ্ট্রপতির নামে কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বারবার রাষ্ট্রপতিকে অপমান করায় এবার সরব হলো দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসীরা। বিজেপির আদিবাসী মোর্চার পক্ষ মঙ্গলবার বিকেলে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা হাতে তীরধনুক নিয়ে বালুরঘাটের হিলি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পথ অবরোধের জেরে আটকে পড়ে দূরপাল্লার বাস সহ সাধারণ মানুষ। পরে পুলিশি হস্তক্ষেপে ৮ ঘন্টা পর অবরোধ ওঠে, শুরু হয় যান চলাচল। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৭ই মার্চ ইন্টারন্যাশনাল আদিবাসী কাউন্সিলের জন্য নির্ধারিত স্থান যথাযথভাবে না দিয়ে শুধু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেই নয়, গোটা আদিবাসী সমাজকেই অপমান করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন দেশের রাষ্ট্রপতির পদমর্যাদাকেও অসম্মান করেছে। রাষ্ট্রপতিকে অপমান করার বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তা না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 7ই মার্চ আর শিলিগুড়িতে একটা ইন্টারন্যাশনাল আদিবাসী সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানে বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই সমস্ত জায়গা থেকে আর আদিবাসীরা একত্রিত হয়ে আর রাষ্ট্রপতিকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এখানকার বর্তমান সরকার রাষ্ট্রপতির মতো একজন সাংবিধানিক অধিকারী একজন মানুষকে, যিনি সর্বোচ্চ সংবিধানের অধিকারী, তাকে সেখানে মিটিং করতে না দেওয়ার জন্য শিলিগুড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে সেই তার মিটিংয়ের জায়গাটাকে সরিয়ে দেওয়া হয়। এইভাবে একজন যে মুখ্যমন্ত্রী একটা সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা, তিনি যদি একজন সর্বোচ্চ নাগরিককে, যিনি ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, উনাকে যদি তিনি নিরাপত্তা না দিতে পারেন, আমাদের সাধারণ জনগণকে তিনি কিভাবে নিরাপত্তাটা দিবেন? আর সেই জন্য শুধু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করা নয়, এটা সমগ্র আদিবাসী সমাজের সাথে সাথে রাষ্ট্রপতির চেয়ারটাকে অপমান করা। আর সেই সাঁওতাল সম্প্রদায়ের অপমানকে আমরা মেনে নিতে না পারে আজকে ভারতীয় জনতা পার্টি আদিবাসী মোর্চার পক্ষ থেকে আমরা প্রায় এখানে আধা ঘন্টার পথ অবরোধে বসেছি। আমাদের দাবি, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে নির্লজ্জের মতো একটা ঘটনা ঘটিয়েছেন, সেই ঘটনাকে সামনে রেখে তিনি ক্ষমা চান। এই ক্ষমা না চাওয়া পর্যন্ত আগামী দিনে আমরা সমগ্র পশ্চিম বাংলা জুড়ে আর এরকম পদে অবস্থানে বসতে থাকবো। এটাই আমাদের মূলত দাবি। আমার নাম সুশীল মার্ডি, ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চার সভাপতি। সুশীল মার্ডি। বালুরঘাট থেকে মন্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।